বন্ধুরা, শুভ বিকেল সবাইকে। এই যে এখানটায় দেখো র্যাকেট খেলা হয়। তো এখন হচ্ছে বিকেলবেলা, স্নান টান করে, আসলে স্নান করতে আজকে দেরি হয়ে গেছে। অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কাচলাম, তারপরে হচ্ছে স্নান টান করলাম করে আর এই যে এখন মাঠে যাচ্ছি। মা মাঠে আছে, ছাগল নিয়ে গেছে। তো মানে যখন মাঠে যায় তখন আমি তাড়িয়ে দিয়ে এসেছি ছাগলগুলো, তো এখন আবার আনতে যাচ্ছি। আসলে যে এখন শীতকাল তো, আর এই যে মাঠে সবজিগুলো আছে না, এই সবজিগুলোতে আসার সময় মুখ দেয়, তো অনেকগুলো ছাগল যেহেতু একা একা আনতে পারে না, তার জন্য আমি যাচ্ছি। আর আমি তো বাবার বাড়ি এসেছি, তো অনেক দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল বাবার বাড়িতে এসেছি। ওই যে ওখানটাতে আমাদের বাড়ি, তো চলে যাব। আর আজকে হচ্ছে 27 তারিখ, মানে শুক্রবার, তো রবিবারের দিন বাড়ি চলে যাব। অনেক দিন, মানে আগের শনিবারের দিন এসেছিলাম, তো অনেক দিন হয়ে গেল। আজকে হচ্ছে 7 দিন এসছি, তো বাড়ি যাব রবিবারের দিন। তো এই যে চলে আসলাম মাঠে। আর দেখো মাঠে শুঁটি লাগিয়েছে, তোমাদেরকে দেখায়। হচ্ছে শুঁটি গাছ, এই দেখো এই পাশে আছে। এটা কিন্তু কলা বাগান ছিল পুরোটাই, কলা বাগান, মানে কলা গাছগুলো কেটে দিয়েছে। আর এই যে এখানে এগুলো তো কলা আছে, এর জন্য হয়তো এগুলো রেখে দিয়েছে। তো এই যে এখন শুঁটি লাগিয়েছে। আর এই দেখো এই পাশে আছে, আর এটা হচ্ছে আল। আর ওই দেখো আমার মা ছাগল নিয়ে বসে আছে। আসলে এটা হচ্ছে ধানের জমি, ধান কেটে ফেলেছে, দিয়ে যে ঘাস নেই সেমন একটা, তো ওই যে ওইখান দিয়ে খাচ্ছে। আর বিড়ি নিয়ে এসছে সাথে করে, বিড়ি বাজছে বসে বসে ছাগল ছেড়ে দিয়ে। আর এই দেখো এদিকে হচ্ছে শস্য। যে এখন সে যেহেতু শীতকাল, মাঠে আসলে কিন্তু পরিবেশটা অন্যরকম লাগে। আর গ্রামের দিকে যাদের বাড়ি, ওইটা হচ্ছে সিম লাগানো আছে। আর এই দেখো ধান বলছিলাম না, এই দেখো ধানের এই যে ধান লাগায় প্রথমে যে গাছগুলো থাকে, এই যে এইগুলোকে কী যেন বলে, ধানের বীজ আর কি। এই যে ধান গাছ যেহেতু হয়, দেখো এগুলো আবার বড় হবে, তারপরে যে এইগুলো নিয়ে গিয়ে ধান লাগাবে। এই দেখো কেবল সবে সবে ছোটো ছোটো গাছ বেরিয়েছে। তো গাছগুলো যখন বড় হবে, ধান লাগানোর টাইম আসবে, তখন আবার এখান থেকে তুলে যে এইগুলোতে সব ধান লাগিয়ে দেবে। এই যে, আর এই দেখো ছাগল এখান থেকে, এখানে মানে কিছু ছিল না লাগানো, এই দেখো সব খাচ্ছে। দেখো ওই যে আমার মা বিড়ি বাঁধছে বসে বসে ছাগল ছেড়ে দিয়ে। এই দেখো আমার মা, এই দেখো বসে বিড়ি বাঁধছে। এই দেখো, এই দেখো একটা বাঁধে তোমার, এই দেখো বিড়ি। আমি মুখ গুছতে পারি আর হচ্ছে পাতা কাটতে পারি, কিন্তু বিড়ি বাঁধতে পারি না আর প্যাকেট করতে পারি না। দেখো বাঁধা হয়ে গেল। মাঠে ছাগল নিয়ে এসে আমার মার শান্তি নেই, বিড়িগুলো নিয়ে এসে বসে আছে। এই যে এতগুলো বিড়ি বাঁধা হয়েছে, এই কটাই বাঁধলে এসে ভালো লাগছে না বাঁধতে। আয় 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 আয়। আমার মায়ে দেখো বাড়ি থেকে বাদাম নিয়ে এসেছে, এই দেখো, তো বাদাম খাচ্ছি বসে বসে এখন। এরকম মা এসে কটা খেয়েছে, আর কটা ছিল, আমি বসে খাচ্ছি। আর ওই দেখো ওখানে দুজন ছাগল চড়াচ্ছে, ওরা আবার চানাচুর দিয়ে মুড়ি নিয়ে এসে দুজনে বসে বসে খাচ্ছে। শীতকাল তো, তাই বসে থাকতে ভালোই লাগছে। আর এই দেখো এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে কটা। এই আয় আয় এদা বাদাম, আয় আয়, খাবে না, হ্যাঁ খাবে। এটার নাম কটা, আর ওই দিকে এর নাম কটা, আরও এর মধ্যে আছে সব এক এক রকম নাম। ওই যে একটা আছে ওইখানটা ছোট বাচ্চা, ওটা হচ্ছে খরগোশ। ওই যে ছোট বাচ্চাটা, ওইটার নাম হচ্ছে খরগোশ। কারণ ওর কান, ওই যে কান দুটো না মানে খাড়া হয়ে থাকে, এর জন্য খরগোশের মতো, এর জন্য ওর নাম খরগোশ। হরিণ আছে, শিয়াল আছে, বাদাম ছাড়িয়ে তারপরে খাই, সব বাদাম ভালো না, লেগে আসছে। তো এই দেখো বাড়ি যাচ্ছি। আর খুব ঠান্ডা লাগছে, যেহেতু সন্ধে লেগে আসছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন দেখো বাড়ি চলে যাচ্ছি, দেখো মাঠ ফাঁকা, সবাই বাড়ি চলে যাচ্ছে।
লেগে গেছে। দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর এদেরকে এদের খাওয়া এখনো শেষ হচ্ছে না। এই চল, এটাকে আমি নিয়েছি কারণ এই ছাগলটা না বাচ্চা হবে, তো এ দৌড়াতে পারে না, তার জন্য এই ছাগলটাকে আমি নিয়েছি। আস্তে আস্তে নিয়ে যাবো। আর এই ওদের খাওয়া আর শেষ হচ্ছে না, এক্ষুনি শিয়াল বেরোবে চারিদিক দিয়ে। যা 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 যা। তো দেখো এখন যাচ্ছি বাড়ি। ছুটি লাগানো আছে তো, নাহলে এই ছুটির জমিতে মুখ দেবে, তো তাড়াতাড়ি করে এর জন্য যেতে হচ্ছে। দেখো আমার মা চলে গেছে আর আমি এটাকে নিয়ে যাচ্ছি। মা এখানে, এই তারা ছাগলটাকে তারা দৌড় মার। আমার মেয়ে একদম ন্যাকা, যেখানে র্যাকেট খেলছিল ওরা দুই ভাই বোন। চলো চলো চলো, বাড়ি চলো, সন্ধ্যে লেগে যাচ্ছে। ও বাবা ছেলে মিলে র্যাকেট খেলা হচ্ছে। এই যে ওর বাবা আজকে সকাল সকাল চলে এসছে, আর দেখো র্যাকেট খেলছে বাবার সাথে। পারছে না, যা একটা মারতে পারছে না, আবার পায়ের নিচ দিয়ে মারে। বাবু মারো তো একটা। হ্যাঁ অনেক আসে। আর ওই যে আমার ছোটো কাকা শ্বশুর এসছে, ওই যে ওই ঘরে বসে আছে। আর এদিকে এই যে কাকি দাঁড়িয়ে যে কথা বলছে, এখনই আসলো। আর এই যেদিকে চা হচ্ছে। এ দেখো এদিকে আমার মা রান্না করছে। এখন 8টা বাজে। দেখো আমার মা রান্না করছে। এটা হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, এখানে ভাত হচ্ছে। ও মা এটা সরাও লোভনীয় জিনিসটা দেখো। আর দেখো এদিকে পাটিসাপটা হবে, তাই দেখো নারকেল গুড় দিয়ে কি সেই মানে না কি বলে, ওই যে যাই হোক। আর এদিকে দেখো এ হচ্ছে, এ খাচ্ছিস দেখ তো, এক্ষুনি খেয়ে নিচ্ছিল। আর এখানে হচ্ছে পাটিসাপটা হবে, তার জন্য এখানটায় এই যে ময়দা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে এটা হচ্ছে বানানো হচ্ছে, দুধ দেওয়া আছে এর মধ্যে। আর ওই যে পাটিসাপটা করার জন্য নারকেল ছেই মেরেছে। আর এই দেখো এখানে যে নাড়ু বানিয়ে রেখে দিয়েছে, যে খাবে। এর আবার পাটিসাপটা না হওয়ার আগে বলছে আমাকে নাড়ু করে দেওয়া রেখে দিয়েছে, এইটা গুলিয়ে খাবে। আর এখানে আমি এখন বসে, হ্যাঁ না না এটা ঢেরে ঢাকায় থাক। আর এটা হচ্ছে, আর এই দেখো পাশের বাড়ির যে কাকি, এই যে কাকি এসে বসে আছে। আর হচ্ছে এই যে ভাজা পিঠা আমি এখন ভেজেছি, এই যে এইগুলো কাল এই হাড়ির 1 হাড়ি ভাজা পিঠা করেছিলাম। ভাজা পিঠা শেষ সকালেই, তাই আজকে আবার 1 হাড়ি করেছি। না না বন্ধুরা আমি একা খাইনি, তো আবার আজকে 1 হাড়ি করেছি। ছোট ছোটই হয়েছে, তো কাকিকে দুটো দিই। এই দেখো এই ভাজা পিঠাটা দেখো, এরকম ভাজা পিঠা কেউ কোনোদিন জীবনে বানাতে পেরেছে? এই দেখো আমি বানিয়েছি। আসলে এটা একটু পাতলা হয়ে গেছিল, তো এটা দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম হয়ে গেছে। হ্যাঁ হুম আরো আছে। আর এরকম ভাজা পিঠা, এই যে ভাজা পিঠা এই সাইজ, আরো কোথায় গেল? এই যে ফুচকা, ঠিক আছে না আমি হাতায় করে দিয়েছি, কিন্তু এরকম হয়ে গেছে ছোট 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 ছোট, ঠিক আছে তাই না, সবাই খাবে। এখন বসে বসে খাচ্ছি, আগে সবাই মিলে গল্প করছি। নাড়ুটাকে কি করেছে দেখো তাহলে, কি অবস্থা, খাওয়ার জিনিস নেই এদের। তো আমি এখন খাই, ভাত টাত খেয়ে হচ্ছে মানে ওই ঘরে গেল, দিয়ে আমার মা পিঠে বানানোর জন্য একটু নারকেল কুড়িয়েছিল, তো নারকেলটা খেয়ে তোর বাবার কাছে শুয়ে ফোন দেখছিল, ঘুমিয়ে পড়েছে। তো এখন আর ডাকবো না, কারণ এখন যদি ডাকি তাহলে আর ঘুমাবে না। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, 9টা 7 বাজে। আর এই ছোটো দিনের বেলা, আবার এই মানে শীতের রাত, 9টা মানে অনেকটা রাত। তো আমাদের এখনও রান্নাবান্না ভাত টাত রান্না হয়ে গেছে। পাটিসাপটাটা মা করছে, আমি প্রথমে করছিলাম, তো ভালো হচ্ছিল না বলতে, নন স্টিকারে কিন্তু ভালো হয় না, এটা একটু কমাটা, তো একটু লোহা ইয়ে দিয়ে পুড়ে যাচ্ছিলো। তো মা এখন কড়াই করছে, এখন সবাই ভাত টাত দেবো। আর কাকা কাকিরা এসেছিলো, তো আমাদের হচ্ছে ভাত খায়নি, ভাই আরও আমাদের গাড়ি করে নামিয়ে দিয়ে আসতে গেল, কারণ এখন এত রাতে কোথায় মানে কি করে যাবে। থাকতে বলছিলাম, থাকলো না, যেহেতু আমার ওই জায়ের বাচ্চা হবে, তো বাড়িতে কেউ নেই, তো একা থাকবে, তার জন্য বাড়ি চলে গেল। তো এখন যাবো রান্নাঘরে, চলো তোমাদেরকে দেখায়। মা পিঠে ভাজছে, এরপর নাইটি করে, দেখো এতগুলো নাইটি, এগুলো সব হয়ে আছে। আর এই যে এখনও এখানে আছে 11 পিস না কটা। আর এই যে মেশিন, আমি মেশিন চালাতেই পারি না, আমাকে চালাতে দিয়েছে, আমি চালাতেই পারি না। চলো দেখো তোমাদের, পিঠে বানাচ্ছে। বাইরের লাইটটা আজকে জ্বালানো হয়নি।
ওই যে পিঠে ভাজছে, আর আমার মেয়ে যে পিঠে খেয়ে দাঁড়িয়ে আছে, ভাত খাবে। পাটিসাপটা, হ্যাঁ লোভই লাগবে। হ্যাঁ হ্যাঁ, আরে দেখো আজ কড়াই করে ভাই চাপো, তারপর বাবার ভিডিও দেখবা। এই যে পিঠে ভাজছে এখন, পিঠে রেখে আর এদিকে ভাত রান্না হয়ে গেছে। রাতে রান্না হয়েছে আমাদের এই যে আলু ভাজা, আর এই যে একটা মাছ ভাজা আছে জামাইয়ের জন্য, আর এখানটায় ওই যে কাকা কাকিদের জন্য ভাত বেড়েছিলাম, ওরা ভাত খায়নি চলে গেল। আর এই যে হাঁড়িতে ভাত, আর ওখানটায় পিঠে আছে, আর ওই যে গামলায় ডাল আছে। তো রাতে আজকে ওই রান্না হয়েছে আমাদের।